কি বলা আছে, স্টেপ অফ শোন ফিগার দি ইউজ ফর দ্য সাইন বার। সাইন বার হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, ওয়ার্ক পিসের অ্যাঙ্গেল চেক করবার জন্য আমরা সাইন বার ইউজ করে থাকি। ঠিক আছে, সাইন বারের সাথে আমাদের কি থাকে, যে পার্টসটা বা যে জবটা থাকে সেটা থাকে। ঠিক আছে, এবং ডায়াল টেস্ট ইন্ডিকেটার থাকে, এবং সাইন বারের সাথে দুটো রোলার থাকে। দেখো এখানে দুটো রোলার বলতে এই যে গোল গোল চাকার মতো যে জিনিসটা দেখছো এটাকে রুলার বলে। ঠিক আছে, বেসিক্যালি রুলার বলে। এজ ব্লক থাকে, সারফেস প্লেট থাকে। ঠিক আছে, ডায়াল টেস্ট ইন্ডিকেটার কীভাবে কাজ করে দেখো, এখানে তোমাদের ডায়াল টেস্ট ইন্ডিকেটারের ছবি দিয়েছে। ডিফারেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ডায়াল টেস্ট ইন্ডিকেটার অফ মাল্টি ডাইমেনশন অফ মেজারমেন্ট, ডেপথ অফ মেজারমেন্ট, রাউন্ডনেস মেজারমেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে গেজ, মাস প্রোডাকশান, থাউজেন্ড অফ পার্টস অফ মেজারমেন্ট অফ দ্য এভরিডে অফ রিজেকশন অ্যান্ড অ্যাকসেপ্ট অফ দ্য পার্টস। তাহলে গেজ হচ্ছে মাস প্রোডাকশানের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা কি করা হয়, থাউজেন্ড পার্টস মানে থাউজেন্ড মানে কি হাজার রকমের পার্টস তৈরি করবার সময় কি হচ্ছে, রিজেক্ট করা হচ্ছে। মানে আমাদের গেজটা বেসিক্যালি কোনো সময় দেখবে গো যায়। ঠিক আছে, গো যায়, আবার কোনো সময় নো গো যায়। তো সেই ক্ষেত্রে সেরকম কিন্তু তোমাকে কন্ডিশান তৈরি করতে হবে। ঠিক আছে, বেসিক্যালি মানে সেই পার্টটা রিজেক্ট হতে পারে, মানে যদি নট গো যায়, যদি যায় না তো সেই ক্ষেত্রে রিজেক্ট হবে। আর যদি যাই মানে গো মানে কি যাওয়া। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ছবি দিয়েছে, ছবি দেখে বুঝে দাও। দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, দেখো এই যে বস্তুটা, এই বস্তুটা কিন্তু নট গো মানে যাবে না, আর গো নট গো, এই দিকে গো যাচ্ছে, এই দিকে নট গো যাবে না, আর এই দিকে গো আর এই দিকে নট গো। ছবিটা ক্লিয়ারলিভাবে বুঝিয়েছে। এই দিক থেকে না এই গো যেটা থাকবে সেটা অ্যাকসেপ্টেড মানে মানে পাস। ঠিক আছে, আর নট গো হলে নো পাস মানে যাবে না। ঠিক আছে, বোঝা গেল। এবার ফর দ্য সলিড শ্যাফট এখানে তোমাদের বলেছে ইজ দ্য টু গো অ্যান্ড নট নো গো গেজ অফ ইন্সপেকশন অফ